তো বন্ধুরা, আজকে আমি তোমার সাথে পুরনো একটা গল্প শেয়ার করতে চাইছি। গল্পটা হচ্ছে 2005 বা 2006 হবে, যখন আমার বয়স 8 বা 9। তো একদিন দুপুরবেলা আমরা তখন মানে যার গল্পটা নিয়ে আমি এই উদাহরণটা দিচ্ছি, সেও ছোট, আমিও ছোট, ঠিক আছে। যাই হোক, তো বিকেল 3টের দিকে আমি তার বাড়িতে গেছি তাকে ডাকতে, ঠিক আছে। ছেলেটার বাড়িতে গেছি আমি ডাকতে, ফুটবল খেলতে যাবো সম্ভবত দুপুরে বেলা। তখন প্রচণ্ড গরম, বিকেল হয়নি, কিন্তু ওই আনন্দ যে ফুটবল খেলবো, লোক জোগাড় করতে হবে, তো অনেকগুলো ছেলে জোগাড় করতে হবে। তো ওর বাড়িতে আমি যাই, ঠিক আছে। তো ওর বাড়িতে যাওয়ার পরে আমি ভাইকে জিজ্ঞাসা করি, ভাই চল খেলতে যাবি? তো তখন বলে, কোথায় যাবি বে এই দুপুরবেলা, কেনে? ঠিক আছে। তো এই ধরনের শব্দগুলো আমি প্রথমবার শুনি ওর মুখ থেকে। আর এটা হচ্ছে মুর্শিদাবাদের ভাষা বা মুর্শিদাবাদের আঞ্চলিক টান, যে শব্দটা আমি প্রথম শুনি, ঠিক আছে। কোথায় যাবি, কেনে এই দুপুরবেলা, কেন খেলতে যাবি, ঠিক আছে। এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমার সাথে প্রথম পরিচয় হচ্ছে, একদম ঠিক বর্ণ পরিচয়ের মতো। ইয়েস গাইজ, আমি আজকের ভিডিওতে সবাইকে প্রশ্ন করতে চাইছি মুর্শিদাবাদ সম্পর্কে। স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য যারা এই ভিডিওটা মুর্শিদাবাদ থেকে দেখছো। আর আমার মনে যে অনেক মানে হয় না যে কি বলে তোমার প্রশ্ন বা অনেক কিছু জানতে চাওয়া, সেগুলো আমি জানতে চাই মুর্শিদাবাদের থেকে। সেখানকার কালচার কেমন, সেখানকার পরিবেশ কেমন। যদিও আমি দার্জিলিং রাইডে আমি মুর্শিদাবাদে গেছিলাম, কিন্তু ওই যে টানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছিলাম, তো এনএস কি ওটার নাম 35 না 34 যাই হবে, তো ওখান দিয়ে টানা বেরিয়ে গেছিলাম। তো আমার কোথাও আর দাঁড়ানো হয়নি। তো মুর্শিদাবাদের বহরমপুরের আগে একটা জায়গায় আমরা পেট্রোল বোট দাঁড়িয়েছিলাম, ওইটুকুই জাস্ট মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদ ব্রিজ ক্রস করে, মানে ফারাক্কা ব্রিজ ক্রস করে তারপরে কোথাও ব্রেকফাস্ট করেছিলাম। তো আমার অতটা মনে নেই, কিন্তু এই যে তোমার হচ্ছে মুর্শিদাবাদ সম্পর্কে জানতে চাওয়া বা মুর্শিদাবাদ ঘুরতে যাব, তার জন্য তার আগে প্রস্তুতি নেওয়া। তো সেই কারণেই আজকের ভিডিওতে আমি কিছু জিজ্ঞাসা করতে চাইছি মুর্শিদাবাদ থেকে যারা দেখছো, ঠিক আছে। তো তাদের কাছে আমার প্রশ্ন থাকবে। তো খুবই আমার আনন্দিত লাগে, মানে খুবই এক্সাইটেড আমি এই প্রশ্নগুলো করার জন্যে। আর আমি খুব তাড়াতাড়ি মুর্শিদাবাদ যাওয়ার ইচ্ছা ছিল বহুদিন থেকে, ঠিক আছে। আমি লাস্ট 3 বছর ধরে ট্রাই করছিলাম মুর্শিদাবাদ যাব, মানে ঠিক পুরো মুর্শিদাবাদ কভার করার মতো। তো মুর্শিদাবাদে কী আছে, নবাবি যে এগুলো আছে প্যালেসগুলো, সেগুলো বাদ দিয়ে আর কী কী আছে, মানে এমনি ঘোরার জায়গা, সেগুলো তোমরা প্লিজ কমেন্টস করে জানিও। মুর্শিদাবাদে খাওয়া দাওয়া কেমন, ঠিক যেরকম আমরা করি সেরকম না একটু ভিন্ন, এটাও জানিও। তোমরা বলবে নিশ্চয়ই যে খাওয়া দাওয়ার কেন প্রশ্নটা করলাম, ওটা ভিন্ন কেন বললাম। কারণ আমার একটা ফুম্মার বাড়ি আছে, মুর্শিদাবাদ না, ওটা হচ্ছে তোমার মালদা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, কিন্তু ওরা প্রতিটা তরকারিতে শুটকি মাছ, চিংড়ি শুটকি মাছ ওগুলো দেয়, ঠিক আছে। তো এটা একটা অন্যরকম, মানে ফার্স্ট টাইম যখন ফুম্মা আমাদের বাড়িতে ছিল, ঠিক আছে, তো তোমার হচ্ছে চিংড়ি মাছ, শুটকি চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করেছিল। আর প্রথমবার আমি শুটকি মাছ খেয়েছিলাম, ঠিক আছে। তো সেই কারণে জিজ্ঞাসা করলাম, একটু তো ভিন্ন হবেই, কারণ প্রতিটা ডিস্ট্রিক্টের একটু ভিন্নতা থাকে, ঠিক আছে। যেরকম আমার জেলা উত্তর 24 পরগনা, আমার জেলার মধ্যেও অনেক কিছু ভিন্ন আছে, যেরকম কথাবার্তা, যেরকম কথা ধরে নাও, যেরকম আমি যেরকম বলছি এখন, এটা কিন্তু কলকাতা স্টাইল, কিন্তু গ্রাম্য স্টাইল হচ্ছে কী বলছিস তুই, কনে যাচ্ছিস, কী করছিস, ঠিক আছে, এরকম টাইপের একটু ভিন্ন টান আছে। তো প্রতিটা জেলায় এরকম টান থাকে। দক্ষিণ 24 পরগনার মধ্যে একটু সাধু সুলভ আচরণ, গেছিলাম, খাইছিলাম, খেয়েছিলাম, এরকম টাইপের, ঠিক আছে। তো এইগুলো জাস্ট নর্মাল বিষয়, নর্মাল কোনো এ নেই, বাট এইগুলোই অনেক ভিন্নতার মধ্যে যে এটা পাওয়া যায় সেই শান্তি, সেটা হচ্ছে বাংলা। আর আমি চাই এই বাংলা পুরো ঘুরতে, তার জন্য প্রস্তুতি নেওয়া দরকার এবং বিভিন্ন কালচার এই সেই সেগুলো নিয়ে চর্চা করা দরকার, তারপরেই না কিছু করব, তাই না? তো এই প্রশ্নগুলো আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যেরকম আমি ছোটোবেলায় দেখেছি চাউমিন আমাদের মানে এই উত্তর 24 পরগনা জুড়ে পাওয়া যেত না, ঠিক আছে, ছোটোবেলায়, মানে খুব রেয়ার, মানে 2-1টা দোকান ছাড়া। তারপরে 2010-11 আগে মোমো খুব একটা জায়গায় চলতো না, ঠিক আছে। এখন যেরকম অ্যাভেলেবেল পাড়ার মোড়ে মোড়ে পাওয়া যায়, ঠিক সেরকমই আমি ছোটোবেলায় দেখেছি বিরিয়ানি নামক শব্দটা গ্রামে খুঁজে পাওয়া যেত না। আমাদের ওইদিকে আমরা যথারীতি বাঙালি, তো বাঙালি শব্দের বিরিয়ানি মানে আমার কাছে খুবই নতুন ছিল, আমাদের গ্রামের লোকেদের কাছেও খুব নতুন ছিল, ঠিক আছে। কিন্তু এই যে 2010-এর পরে যে বিরিয়ানি একটা রেভলিউশন টাইপের তৈরি হলো, বিরিয়ানি মোমো এগুলো একদম মানে ছেড়ে গেছে, ঠিক আছে। ঠিক সেরকম 2004-5-এর দিয়ে 5-6-এর পরে চাউমিনটা একটু একটু করে 2022 এই 22 বলি সরি 10-12-র দিকে একদম হাইপে চলে গেছিলো চাউমিন। তো এরকমই বিভিন্ন যেরকম ফুচকা এই সেই, ঠিক আছে, এইগুলো নিয়ে আমি কথা বলছি। মানে তোমাদের ওখানে কী কী পাওয়া যায়, কী কী কালচার, সব কিছু আমাকে জানিও। যদি আমার ভিডিও প্লিজ মুর্শিদাবাদে কেউ দেখে থাকো।
আর আমি খুব তাড়াতাড়ি আসবো। আর কী কী আছে স্পেশালি, ঠিক আছে, এই নবাবী যেগুলো, এগুলো তো সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, এর বাইরে কী আছে সেগুলো অবশ্যই জানিও। আর সবাই অনেক দোয়া করো যাতে আমি অনেক বড় ইউটিউবার হতে পারি বা এই বাংলাটাকে তুলে ধরতে পারি ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তো ফাইনালি আমি খুব শিগগিরই মুর্শিদাবাদ, মালদা এগুলো সব কভার করতে যাচ্ছি, ঠিক আছে। জাস্ট সামনের মাসে দেখি, সামনের মাসে না হলে তার পরের মাসে হয়তো বাইক নিলেও, আর বাইক নিলেই তোমার হচ্ছে একটা অল ইন্ডিয়া হবে না, অল বেঙ্গল রাইড শুরু করব। আর তার আগেই ছোটো ছোটো রাইডগুলো করে কমপ্লিট করে তোমার একটা সুন্দর বাংলাকে পরিবেশনা করব তোমাদের কাছে, ঠিক আছে। আপাতত বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।